হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে যাচ্ছি বান্ধবীরা মিলে ঘুরতে, বাবুঘাটে ঘুরতে যাচ্ছি। তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক। আজকে অনেক মজা হবে, আই থিঙ্ক অনেক মজা হবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, তার জন্যে ভিডিওটা করছি। এখন যাচ্ছি স্টেশনে, দেন ওরা আসবে, ওইখান দিয়ে ট্রেনে উঠবো। কি বলছি, নার্ভাস লাগছে, খুব নার্ভাস লাগছে, নার্ভাসের জন্য হাসি পাচ্ছে। আর এটা আমার লুক, কেমন হয়েছে বলো? পরে ওরা আসুক, ভালো করে দেখাচ্ছি। তো ওরা আসুক, তারপরে ক্যামেরাটা অন করবো, ওকে? 5 মিনিট হাঁটতে পারলাম না, পায়ে ফোসকা পড়ে গেল। এই জুতোটা আমি যতবার পরেছি ততবার আমার পায়ের আঙুলের এই জায়গাটা ফোসকা পড়েছে। চলো, ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়ি এবার। দেখা যাচ্ছে, ও ব্লগ, হ্যাঁ দেখা যাচ্ছে। ট্রেনে উঠে পড়েছি, শুনতে পারবে কিনা জানি না, বাট ট্রেনে উঠে পড়েছি। তো ওখানে নামবো, আর এখানে আমার ফ্রেন্ড আর ওর ভাই রয়েছে, আর এখানে আরেকটা ফ্রেন্ড রয়েছে যে ফোন ঘাটতে ব্যস্ত। ট্রেনটা মিস করেছি আমরা। ও আচ্ছা, আমরা ট্রেন মিস করেছি বাই দ্য ওয়ে। তো কোন ট্রেনে যাবো, ওখান থেকে নেমে আমরা কোথা দিয়ে দমদমে নেমে আমরা কী করে যাবো, ওখানে গিয়ে দেখা যায়। তো ওখানে গিয়ে দেখা যাচ্ছে। ট্রেন এত তাড়াতাড়ি চলে এসেছিলো, এর জন্য ব্যান্ডেড কিনতে যাওয়ার সময় পাইনি। তার জন্য ভেবেছিলাম যে ট্রেন থেকে নেমে ব্যান্ডেড কিনবো, কিন্তু একটা ফ্রেন্ডের কাছে ছিল ব্যান্ডেড, তো সে ব্যান্ডেডটা দিয়ে আমাকে হেল্প করে দিল। তারপর মেট্রো স্টেশনে চলে এসেছিলাম, মেট্রো করে স্প্ল্যানেড অবধি যাব। বাবুঘাট যাওয়ার জন্য যে আমরা কত কিছু চেঞ্জ করেছি শুধু দেখতে থাকো। আর আমার এই এসকেলেটারে উঠতে খুব ভয় লাগে। নামার সময় ভয় লাগে না, কিন্তু ওঠার সময় খুব ভয় লাগে। আমি নামতে পারি, ব্যাপারটা হলো যে উঠতে পারি। ওই কদিন গেছিলাম না, লাস্টের দিন একা একা উঠেছি। স্প্ল্যানেটে এসে কটা জামা কাপড়ের দোকান দেখছিলাম, আর এখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে। যদি তোমরা বার্গেনিং করে কিনতে পারো তাহলে বেশ অনেক সস্তায় অনেকগুলো জামা কাপড় কিনে নেওয়া যাবে। এখন বাস, এবার বাবুঘাটে পৌঁছাবো। কলে কলে ফাইনালি পৌঁছালাম। जयकारा आखिरी है, सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा लगाएंगे। आपके जयकारे की आवाज कम से कम उस पार हावड़ा तक जानी ही चाहिए। प्रेम से बोलिए गंगा माता की जय। এখানে ফটোশুট হচ্ছে, আমার এতক্ষণ হচ্ছে না, এখন হচ্ছে বনানি আর ভাই। কটা বাজে এখন? কথা
করে দৌড়াবো হালকা বা রোগা ওর ভাইটার ভিডিও করবো না ক্যামেরাম্যান। তুই যদি এখন ওখান থেকে উল্টে পড়ে যাস সব থেকে বেশি মজা পাবো আমি। উল্টে যদি পড়ে পুরো শাকচুন্নি লাগছে, শাকচুন্নি শ্যাওড়া গাছের পেতনি। হয়েস বাড়ি আসার সময় ট্রেনে এনাকে দেখতে পেলাম। ইনি কিন্তু চোখে দেখতে পান না, কিন্তু তাও সৎ পথে নিজের প্রতিভা দিয়ে নিজের খাবার নিজেই জোগাড় করছে। ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। কি বলো, কি ডাকলে কেন? কি মিনি? ও মিনি, ডাকলে কেন? ডাকলে কেন তুমি? চলে যাচ্ছি, টাটা। ও মিনি, টাটা। চলে গেলাম গো। তুমি আমার সাথে সাথে যাবা? কি করবি? ঘোরা শেষ। আসার সময় প্ল্যাটফর্মের সামনেই যেহেতু মেলা পড়ে, এর জন্য মেলার সামনে দিয়েই আসলাম যাতে ভিডিওটা করতে পারি। আর এইবার না আমি মেলার মুখই দেখিনি, আজকেই দেখলাম মেলা শেষ হয়ে যাবে আর কদিনই বা আছে, তাই ভাবলাম যে মেলার সামনে দিয়ে যাই ভিডিওটা করতে পারবো। আমি জানি না আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, আর আজকে ভিডিওটা কতটুকু করতে পেরেছি কি পারিনি জানি না, এডিট করার সময় দেখব। আর অনেকক্ষণ করার চেষ্টা করেছি, লজ্জা কাটিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি। তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আসার সময় ব্যান্ডেড কিনে নিয়েছি, কারণ পায়ের অবস্থা খারাপ, হাতের অবস্থা খারাপ, সব জায়গার অবস্থা আমার খারাপ। হাত তো আমার পুড়ে গেছে। কি কারণে পুড়ে গেছে? একটা ক্রিমের কারণে আমার আঙুল পুড়ে গেছে। ক্রিম মানে কি? ভিটের কারণে আমার দুটো আঙুল পুড়ে গিয়েছে। আর পায়ের অবস্থা খারাপ, পায়ে ফোসকা পড়েছিল, তারপরে আমি একটা পাথরের সাথে টাকরাই, তো তখন আমার আর একটা পায়ের পুরো একদম কেটে মেটে একদম ব্লাডটার বেরিয়ে যায়। ঠিক আছে, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, ঠিক আছে? তো টিল দেন টেক কেয়ার, বাই।